আসসালামু আলাইকুম। বিএমপি আর জাতীয় পার্টি, বিএমপি আর জাতীয় পার্টি আর হলো জামাতে ইসলাম। এখন জামাতে ইসলাম সবার কাছে দুধের দোয়া তুলসী পাতা, দুধের দোয়া তুলসী পাতা। ওনাগরে ভোট দিলে ওনারা দেশ ভালো করে চালাইব, দেশ ভালো করে খাইব, দেশ ভালো করে বিক্রি করতে পারবো। এটা ভালো কথা, আমরা সবাই জানি। ওনারা এত সুন্দর পরিবেশে এত সুন্দরভাবে চলার পরে এত সুন্দর করার পরে ওনারা কেমনে চুরি করে, ব্যালট পেপার চুরি করে কেমনে? ওনারা এত দুধের দোয়া তুলসী পাতা, ওনারা ব্যালট পেপার চুরি কইরা সিল মাইরা এই যে ভোটগুলা এখন থেকে শুরু করতেছে, বাকি দিনে এরা কী করবে? নির্বাচনের দিন কি করব? আমার কথা এটা, আমার কথা হইলো ওনারা ক্ষমতা আইলে কি করব? ওনারা ভোট কিনতেছে প্রত্যেক বাড়ি বাড়ি আইডা 500 টাকা কইরা, 1000 টাকা কইরা ভোট কিনতেছে। এক দ্বিতীয় যায় ওনারা মানুষের বুকে কোরআন শরীফ দিয়া ওনারা ভোট চাইতেছে, ভোট দিবার লাগা জান্নাত পাইব, জান্নাতের টিকিট দিব। তো ওনারা যে এতগুলা করে, তো ওরা ক্ষমতায় কী করব? ক্ষমতায় কেউ ওনারাকে মানুষের বালটা ছিঁড়ব? ওনারা তো মানুষের খাইয়া শেষ করে এলেব, মানুষের মাথা বিক্রি করে খাইয়ে নেব। ওনারা পাকিস্তানের কাছে দেশ বিক্রি করবো। তো আমার কথা হইল, ওনারা এত ভালো মানুষ, ওনারা এত সুন্দর দল, এত সুন্দর দল হইলে মানুষ এমনি তো ভোট দিব। ওনাগরে এমনি তো ভোট দিব। ওনাগরে মানুষের জান্নাতের টিকিট বেচা ওনাগরে তো ভোট লোন লাগবো। তারপরে দেওয়া যায় 500 টাকা 1000 টাকা করে ভোট কিনুন লাগবো। ওনারা ব্যালট পেপার চুরি করে ভোট কিনুন লাগবো, ভোট লোন লাগবো। ওনারা ভালো মানুষের তো জনগণ এমনি ভোট দিব। ওনারা এরকম শুরু করছে কা? ওনার কি দেশে থাকতো না? ওনার কি আওয়ামী লীগের মতন ফলাই যাওয়ানোর চিন্তা ভাবনা করতেছে নি? আওয়ামী লীগের মতন ফলাই তো ইন্ডিয়া গেছে, ওনারা পাকিস্তান যাইবার চেষ্টা করতেছে কেন? ওনাগরে সবাই সতর্ক করে দেন, ওনারা সুন্দর পরিবেশে দেশে থাকুক। এইটা আমরা সামনের টামে আইব, সমস্যা কি? পরের টামে আইব। এই 5 বছর ক্ষমতা না পাক, পরের 5 বছর ক্ষমতা পাইব, পরের 5 বছর না পাক, ইয়ার পরে 5 বছর ক্ষমতা পাইব, সমস্যা কি? ওনারা এরম লুটতরা শুরু করছে কা? ওনারা এরকম লুটতরা শুরু করছে। আমার রামগঞ্জবাসী ভাইদেরকে বলতেছি, ওনাগর থেকে সবাই দূরে থাকবেন। এলসিবি চাইছে মেধা না ফেসা। এখন এলডিবি আসিল আগে রাজাকারের বাচ্চা দেখা, হাসিনা রাজাকারের বাচ্চা কনে, হাসিনা এলজিবি এলাকারে ছাত্র করে রাজাকারের বাচ্চা কনে হাসিনার এই দেশ থেকে তাড়াইছে। তখন তো এই এলসিবি এলা তো রাজাকারের লগে যাই ঢুকছে, এই রাজাকারের লগে যে বসত বাড়ি করতেছে, ঘর সংসার করতেছে এলসিবি। হ্যাঁ, এলসিবিরে রাজাকার কনে, এই ছাত্র সমাজ গড়ে রাজাকারের বাচ্চা কনে এই শেখ হাসিনারে এই দেশের তাই ভাগাইছে, তাড়াইছে। এই ঘুরা গাইরা তো এই এলসিবি দল গঠন কইরা এরা যায় জামাতে ইসলাম, এই তো রাজাকারের লগে চলছে। তো রাজাকার কনে দোষ হয়েছে কি হাসিনার? আমার দেশবাসী ভাইদেরকে বলতেছি, রাজাকার কনে দোষ হয়েছে কি হাসিনার? হাসিনার দোষ এটাই। হ্যাঁ, এলে হাসিনার এই দেশটা বাগাইয়া এলসিবি আলারা দেশ গঠন কইরা শেখ হাসিনা ইয়ার লগে জামাতে ইসলামের লগে এরা বাল দিছে। হ্যাঁ, এরা দেশের ভালো চায়, এরা দেশের ভালো চায়। আমার সূক্ষ্ম জ্ঞানে, আমার এই ছোটোখাটো জ্ঞানে আমি দেশবাসী সবাইরে বলতেছি, এই এলসিবি আলা জামাতে ইসলামের থেকে আপনারা দূরে থাকেন, দূরে থাকেন। এরা দেশরে খাইয়া লাইব, দেশে বেচা লাইব। এলসিবি আলা 18 মাসে এক একটা কয় কোটি টাকার মালিক হয়েছে, কয় কোটি টাকার মালিক হয়েছে। এই টাকা চুরির টাকা ছাড়া এরা মানুষ হয়েছে? এরা চুরির টাকা ছাড়া। এরা দেশের শান্তি চায় না ভাই। আপনাকে মেহরবানি করে আপনাকে বলতেছি, এরা দেশের শান্তি চায় না, এরা দেশের শান্তি চায় না, এরা দেশের মঙ্গল চায় না, এরা দেশের ক্ষতি চায়। এরা দেশের যদি মঙ্গল চাইতো, ভালো চাইতো, তাহলে এরা খুব সুন্দর করে চলতো। ভাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, এই এলসিবি এলাকার থেকে জামাতে ইসলামের থেকে দূরে থাকবেন, দূরে থাকবেন, মেহরবানি করে দূরে থাকবেন। আমার নোয়াখালী রামগঞ্জবাসী ভাইদেরকে বলতেছি, এই যে মনে করেন যারা এলসিবি মার্কা এখন খালাইছে, এলসিবি মার্কা খালাইছে, এলসিবি মার্কা শাপলা কলি
এই শাপলা কলিয়ালাগো কি আসিল দেশ, কি আসিল বাড়িতে? হ্যাঁ, এগো বাড়িতে কি আসিল? অনেরা এমপি নির্বাচন করে টেয়া পাইছে কই? হুম, এরা টেয়া পাইছে কই? আপনারা একটু ভালো করে আতাই উতাই চান। এগো পকেটে আগে কয়টা আসিল, এখন কয়টা হয়েছে? এরা এই সমস্ত টাকা পাইছে কই? এই শাপলা যারা শাপলা কলি মার্কা দাঁড়াইছে, এগো পকেটে ভালো করে হাতে উঠতে চান। এরা টাকা আসিল কয়টা আসিল পকেটে, এখন কত টাকা আইছে? এরা নির্বাচন যে করে, সাধারণ নির্বাচন করতে কত টাকা লাগে? একটা সাধারণ গ্রামে মেম্বরি নির্বাচন করতে যাইলেও 2 লাখ 3 লাখ টাকা লাগে। মেম্বরি সারবানি নির্বাচন করতে গেলে 8-10 লাখ 20 লাখ টাকা লাগে। মেম্বরি নির্বাচন করলে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা লাগে। তো এরা এই যে এমপি নির্বাচন করতেছে, এত টাকা পাইছে কই? হ্যাঁ, একটু ভালো করে আপনারা যাচাই বাছাই করে ভালো করে ওদের পকেট টকেট বাড়িঘর দুয়ার হাতায় দেখেন ভালো করে টাকা পাইছে কই, টাকা কই আছে গো। আপনাদের কাছে অনুরোধ, আমি সুস্থ জ্ঞানে আপনাদেরকে বলতেছি, আপনারা ভালো করে যাচাই বাছাই করেন। এরা টাকাটা কই পাইছে, টাকার উৎসই কই? এরা ভাত খাইতে ভাত পা নেই। এরা ক্যান্টিনে ভাত খাইছে, ন্যায্য মূল্যের ভাত খাইছে, ন্যায্য মূল্যের চাইলের ভাত খাইছে ক্যান্টিনে তরকারি খাইছে, ক্যান্টিনে ভাত খাইছে, ভালো খাওয়ান পায় নাই। আর হেরা বড় বড় 5 স্টার হোটেলে খানা খায়। হেরা এই টাকা পাইছে কই ভাই? ও দেশবাসী ভাইরা, এরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে ভাত খাইছে, টিকিট লইয়া ভাত খাইছে। আর হেরা এখন 5 স্টার হোটেলে খানা খায়। ঘুমেতে উঠলে হেগো বেডটি লাগে, বেডটি ছাড়াও হয় না। সকালে ঘুমেতে উঠে আগে খায় বেডটি, হেয়ার পরে খায় ডিম পোস, ডিম হামলেট, ডিম পানি পোস। এরা এডি খায় 5 স্টার হোটেলে যাই। সকালে উঠিয়ে ঘুমেতে তাহলে আগে খায় বেডটি। ভাই আপনাকে সবাই অনুরোধ করতেছি, ওনাকে পকেট আতান। ওনারা এত টাকা পাইছে কই? এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি, শাহরাস্তির, ওনার টাকা পয়সা কই আসিল? উনি যে এমপি নির্বাচন করে, উনি হাজি হইবাসা, হাজির পায়ের নখের সমতুল্য আসেনি। উনি হাজির পায়ের সমতুল্য তো না। উনি হাজি হইবাসা, হাজির কি আছে ওনার কাছে? উনি তাহলে আওয়ামী লীগের ওই যে কাউয়া কাদের আছে না, কাউয়া কাদের দ্বিতীয় কাউয়া কাদের। উনি হলেন দ্বিতীয় কাউয়া কাদের, বুঝছেন? উনি ঢাকা 8 আসনের তো যে খালাইছে, 8 আসনের টেয়া কতগুণ লাগে এমপি নির্বাচন করতে যাইলে? 8 আসনের মানুষ কি বোকা? সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আসন হলো 8 আসন। এনার মধ্যে কোটি কোটি টিয়া খরচ করতে হয়। টিয়া খরচ করেন ছাড়া ভোট পাওয়া যেত না। পুলিশে দিতে হইব, ওই এতারে দেওয়ান লাগবে, হেতারে দেওয়ান, সবারে দিয়া ইয়ানো নির্বাচন করার লাগবো। তো ওনার কি এমনি দিব? হাজি আসিল নিরপেক্ষ লোক, ভদ্রলোক, ওনারে টাকা ছাড়া ভোট দিত। তো ওনারে দিবনি ভোট? এলসি মার্কা। ও ভাই, আপনারা ভালো করে সতর্ক হয়ে যান। ওনার করে ভালো করে এই দেশের ফলানের আগে ওনাদের পাসপোর্ট টাসপোর্ট যা আছে এটি সব জব্দ করেন। ওনারা যে নির্বাচনের পরে যে ফলানের জায়গা না পায়, ওনা করে ভালো করে জব্দ করেন পাসপোর্ট। ওনারা যে ফলাইতে না পারে, ভালো করে জায়গায় লোক খাড়া করে রাখবেন যেন ফলাইতে না পারে।